আজকে একটা ছোট্ট করে ব্লগ বানাচ্ছি। সেরকম কোথাও যাওয়ার নেই, গঙ্গার পাড়ে এসেছি। তাই যারা অনেকে গঙ্গা থেকে দূরে থাকো, গঙ্গা দর্শন করা হয় না, তো আমার এই ভিডিওর মাধ্যমে একটু গঙ্গা দর্শন করে নাও। তো ছোট্ট করে আমি ভিডিওটা বানালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। এরপরে ভিডিওটা দেখবে, আমি আপাতত বলে নিলাম। আর মাঝখানে একটা গান দিয়েছি, কিন্তু অবশ্যই দেবে গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দুপুরবেলা গঙ্গার পাড়, আর এই হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ করেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। গঙ্গার পাড়ে একটা আলাদা মজা দুপুরবেলা এসে। এখানে সবাই চান করছে গরমের মধ্যে। দেখুন দূরে দুটো বড় বড় ট্রলার দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। গঙ্গা গঙ্গা এখন জোয়ারের ঝড়, অনেকটা পাড়ে চলে এসেছি। আর দূরে দেখুন দুটো ট্রলার দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর মনোরম পরিবেশ, হালকা হাওয়া দিচ্ছে বেশ। আর দূরে আমাদের বালি ব্রিজ দেখা যাচ্ছে, যেটা হাওড়াকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে। আর এই হচ্ছে উপরটা। গঙ্গার পাড়ে এরকম সুন্দর সুন্দর উদ্যান করা রয়েছে, দেখতে ভালো লাগে। আর বিকেলবেলা বসতেও খুব সুন্দর লাগে। এখন ওয়েদারটা ভালো বলে আমি গঙ্গার পাড়ে আছি। এখানে মানুষজন চান করছে, দেখুন বাঁধানো ঘাট। এটা হচ্ছে উত্তরপাড়া দোলতলা ঘাট, হুগলি জেলা উত্তরপাড়া দোলতলা ঘাট। এটা গঙ্গার পাড়ে এসে সেই গঙ্গার কথা মনে পড়ে যায়, গঙ্গার গানের কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে কি, বিস্তার নদী পাড়ে অসংখ্য মানুষের হাহাকার শোনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে লেখা আছে আই লাভ উত্তরপাড়া। সন্ধ্যাবেলা লাইটটা দিলে খুব ভালো লাগবে। তো আজকে ছোট্ট করে ব্লগ, সেরকম কিছু যাওয়ার ছিল না, তো এখানেই বানালাম আমি ব্লগটা। এই গঙ্গার পাড়ে যারা অনেকে গঙ্গা থেকে দূরে থাকো, তারা একটু গঙ্গা দর্শন করে নাও, তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। এই সেই দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখুন, অনেকটা দূরে আমি জুম করে দেখালাম। এখানে এসে বসে থাকতে খুবই ভালো লাগে, যেহেতু মনোরম পরিবেশ, হাওয়া দিচ্ছি। আর বৃষ্টি হয়ে গেল নিশ্চয়ই কোথাও, আমাদের এখানে হলো না, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুবই সুন্দর লাগছে ওয়েদার। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ছোট্ট করে বানালাম, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।